আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ২০০২ সালে মুক্তি পাওয়া দ্য রিং মুভিটি। এই মুভিটির IMDb রেটিং 7.1, যেটি একটি হরর জনরার মুভির জন্য অনেকটাই ভালো। এই মুভিটি ১৯৯৮ সালে মুক্তি পাওয়া একটি জাপানি মুভির রিমেক, যেটির নামও রিংই ছিল। এই মুভিটির আরও ২টি পর্ব রয়েছে, যেগুলোর এক্সপ্লেনেশনও খুব দ্রুতই আমাদের চ্যানেলে আসতে চলেছে, কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ লক্ষ্য থাকবে ২০০২ সালে মুক্তি পাওয়া দ্য রিং মুভিটির ওপর। মুভিটির শুরুতে আমরা দুজন টিনেজার কেটি এবং বেকাকে দেখতে পাই, যারা কোনো অজানা বিষয়ে কথা বলছিল। বেকা কেটিকে বলছিল যে সে কোনো এক অজানা জায়গা হতে জানতে পেরেছে একটি অভিশপ্ত ভিডিও টেপের ব্যাপারে, যেটি দেখার 7 দিনের মাথায় যে সেই টেপটিকে দেখে সে মারা যায়। এ কথা শুনে কেটি বেকাকে বলে যে সে এই টেপটির ব্যাপারে আরও অনেক আগে থেকে জানে। সে এই টেপটি কয়েকদিন আগে তার বন্ধুবান্ধবদের সাথে একটি রিসোর্টে দেখেছে এবং আজকেই তার 7 দিন সম্পূর্ণ হতে চলেছে। যদি এই টেপটির অভিশাপ সত্যি হয়, তাহলে আজকেই তার মৃত্যু হতে চলেছে। কিন্তু অবভিয়াসলি তারা দুজনেই টিনেজার ছিল এবং তাদের এসব বিষয়ে তেমন একটা বিশ্বাস ছিল না। কিন্তু আমরা হঠাৎ সেই ঘরে কিছু অবাস্তব দৃশ্য পরিলক্ষিত করলাম। টিভি স্ক্রিন হঠাৎ অন হয়ে যাচ্ছিল এবং সেখানে কিছু স্ট্যাটিক দৃশ্য পরিলক্ষিত হচ্ছিল, অর্থাৎ টিভি স্ক্রিন ঝিলমিল করছিল। কেটি অনেক ভয় পেয়ে যায় এবং সে যখন তার বাড়ির ফার্স্ট ফ্লোরে যায়, তখন সে একটি রুমের বাইরে হতে পানি বের হতে দেখে। সে যখনই সেই রুমের কাছে যায়, তখনই সে সেই রুমের ভেতর একটি টিভি চলতে দেখে এবং তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি যে কেটি মারা গেছে। পরের দৃশ্যে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যে তার স্কুলে একা একা কিছু ছবি আর্ট করছিল। এই বাচ্চাটির নাম ছিল অ্যাডেন এবং তার মা রিচেল তাকে সেখান থেকে নিয়ে যেতে আসে। তখন স্কুলের টিচার তার মা রিচেলকে জানায় যে অ্যাডেন বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে। সে কিছু অদ্ভুত ছবি আঁকছে, যেখানে দেখা যাচ্ছে যে তার কাজিন কেটি মারা গেছে। এবং এ থেকে আমরা বুঝতে পারি যে কেটি যে প্রথম দৃশ্যে মারা গিয়েছিল সে হলো অ্যাডেনের কাজিন। টিচারের এই কথা শুনে রিচেল বলে যে কেটি 3 দিন আগে মারা গেছে, তাই এটা খুবই স্বাভাবিক ঘটনা। এ কথা শুনে অ্যাডেনের টিচার তার মা রিচেলকে বলে যে অ্যাডেন এমন অদ্ভুত আচরণ 2-1 দিন যাবৎ করছে না, বরং সে এমন অদ্ভুত আচরণ প্রায় 7 দিন যাবৎ করছে এবং সেই ছবিগুলো 7 দিন আগে থেকেই আঁকছে। এ কথা শুনে তার মা রিচেল খুবই ঘাবড়ে যায় এবং সে রাতে অ্যাডেনকে জিজ্ঞেস করে যে সে এমন ছবি কেন এঁকেছে। তখন অ্যাডেন তাকে জানায় যে কেটি তাকে বলেছে যে 7 দিন পর সে মারা যাবে এবং তখন সে এই ছবিগুলো এঁকেছে। পরের দৃশ্যে আমরা কেটির ফিউনারেল দেখতে পাই, যেখানে রিচেল উপস্থিত ছিল। সেখানে কেটির মা রিচেলকে বলছিল যে যখন তারা কেটির মৃতদেহ পায় তখন সেটি খুবই বিকৃত অবস্থায় ছিল। ডাক্তার বলেছে যে কেটির হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেটি একজন কিশোরী, হার্ট অ্যাটাক তো বৃদ্ধ মানুষদের হওয়ার কথা। একজন কিশোরী কিভাবে হার্ট অ্যাটাক হতে পারে? কেটির মা কেটির মৃত্যুকে কোনোভাবে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছিল না, তাই সে রিচেলকে তার মৃত্যুর ব্যাপারে খোঁজ করতে বলে, কারণ তার মার মনে হয় তার মেয়ের মৃত্যুটি কোনো স্বাভাবিক বিষয় নয়। এখানে রহস্যের বিষয় হলো কেটির বন্ধু বেকা, যে সেদিন রাতে কেটির সাথে ছিল, সে এখন সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্য হারিয়েছে এবং সে একটি হাসপাতালে ভর্তি আছে। রিচেল সেখানে কেটির কিছু বন্ধু বান্ধবের সাথে কথা বলে এবং সেখানে সে জানতে পারে যে কেটি 7 দিন আগে তার বয়ফ্রেন্ড এবং আরো 2 জন বন্ধুদের সাথে একটি রিসোর্টে গিয়েছিল এবং সেখানে তারা একটি ভিডিও টেপ দেখতে পায়। এখানে লক্ষ্য করার বিষয় হলো ভিডিও টেপটি দেখার 7 দিনের মাথায় রাত 10টায় কেটির বয়ফ্রেন্ড নিজে নিজেই আত্মহত্যা করে এবং তাদের আরো সেই 2 বন্ধুও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। অর্থাৎ ভিডিওটি দেখার 7 দিনের মাথায় তারা 4 জনই মারা যায়। তবে কি ভিডিও টেপটি অভিশপ্ত ছিল? এরপর রিচেল এই বিষয়ে খোঁজখবর করতে শুরু করে। সে তাদের 4 বন্ধুদের কিছু গ্রুপ ফটো দেখতে পায়। বেশ কিছু ছবি ঠিকই ছিল, কিন্তু একটা ছবিতে তাদের মুখমণ্ডল বিকৃত অবস্থায় ছিল। এরপর রিচেলটো সেই রিসোর্টে যায়। রিসোর্টটির নাম ছিল শেল্টার মাউন্টেন ইন এবং রাতে সেও সেই একই টেপটি দেখে যেটা সেই রিসোর্টে উপস্থিত ছিল। রিচেল টেপটির ভিডিওতে একটি মহিলাকে দেখতে পায় যে তার চুল আঁচড়াচ্ছিল। এছাড়াও সেখানে একটি কুয়ো দেখা যাচ্ছিল এবং আরো বেশ কিছু অদ্ভুত ছবি দেখা যাচ্ছিল। টেপটি খুবই বিরক্তিকর ছিল। টেপটি দেখার কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি ফোন বেজে ওঠে। রিচেল যখনই ফোনটি রিসিভ করে তখন অপর প্রান্ত থেকে একটি মেয়ে কণ্ঠ বলে ওঠে 7 ডেজ। তো পরের দিন রিচেল তার এক্স বয়ফ্রেন্ড নোয়ার সাথে দেখা করে এবং তাকে সেই সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু নোয়া কিছুতে এসব কথা বিশ্বাস করতে চাইছিল না। এরপর সে রিচেলের ছবি তুলতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় যে রিচেলের ছবিগুলো বিকৃত আসছিল। এতে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে রিচেলের কাছে সেই টেপটি দেখার জন্য জেদ করতে থাকে। রিচেল তাকে কোনো মতেই সেই টেপটি দেখতে দিতে চায় না, কিন্তু নোয়া এতটাই জোরাজুরি করে যার ফলে রিচেল তাকে সেই টেপটি দেখাতে বাধ্য হয়। এরপর নোয়াও সেই অভিশপ্ত টেপটি দেখে। টেপটি দেখা শেষ হওয়ার সাথে সাথে আবারও সেই ফোনটি বেজে ওঠে, কিন্তু এবার তারা সেই ফোনটি ধরে না।
পরের দিন রিচেল এই টেপটিকে কপি করে আরেকটি টেপ তৈরি করে এবং সেটি নোয়াকে দেয় এবং বলে এই টেপটির বিষয়ে খোঁজ করতে যে এটি কে বানিয়েছে। কিন্তু নোয়া এই টেপটির বিষয়ে খোঁজ করে কিছুই জানতে পারে না। তবে কি এই টেপটি একা একাই তৈরি হয়েছে? তো পরের দৃশ্যে আমরা রিচেলকে বেকার কাছে জিজ্ঞাসাবাদ করতে দেখি যে কেটির মৃত্যুর দিন সেখানে উপস্থিত ছিল। রিচেল বেকার কাছে জানতে চায় যে কেটির মৃত্যু কিভাবে হয়েছিল। তখন বেকার রিচেলকে উত্তর করে যে সে তোমাকে দেখাবে, কিন্তু এখন নয়, এখন থেকে 4 দিন পর, অর্থাৎ যেদিন 7 দিন পূর্ণ হবে। এখানে কথা হচ্ছে সেই অশরীরী আত্মার যে কোনোভাবে এই টেপটির সাথে সম্পর্কিত। পরের দৃশ্যে আমরা রিচেলকে সেই টেপটিকেই পরীক্ষা করতে দেখি। সেখানে সে একটি লাইট হাউস দেখতে পায়। রিচেল লাইট হাউসের ছবিটিকে প্রিন্ট করে। তখন আমরা দেখতে পাই রিচেলের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রিচেল এই বিষয়টিকে একদমই অবহেলা করে এবং সে এই লাইট হাউসটির বিষয়ে খোঁজ নিতে শুরু করে। পরের দিন সে জানতে পারে এই লাইট হাউসটি মস্কো আইল্যান্ডে অবস্থিত এবং সাথে সাথে সেই আইল্যান্ডের ব্যাপারে গুগলে খোঁজ করতে শুরু করে। খোঁজ করার সময় রিচেল সেই মহিলাটির ছবি দেখতে পায় যাকে সে সেই ভিডিও ট্যাপটিতে দেখেছিল এবং এই মহিলাটির নাম অ্যানা মর্গান। অ্যানা একজন অশ্বারোহী ছিল এবং কিছু বছর আগেই অ্যানা আত্মহত্যা করেছে। লোকজন মনে করত যে অ্যানার ঘোড়াগুলো অসুস্থ হতে শুরু করে, ঘোড়াগুলো নিজেরাই পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে শুরু করে এবং মনে হয় এই বিষয়ে ডিপ্রেশনে অ্যানা আত্মহত্যা করে। এখানে আশ্চর্যজনক বিষয় এটাই যে অ্যানার মৃত্যুর পরে ঘোড়াগুলো আবার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। গল্পে আরও কিছু দৃশ্য আমরা দেখতে পাই। এখন নোয়ার ছবিও সিসিটিভি ফুটেজে বিকৃত আসছে এবং রিচেলের ছেলে অ্যাডেনও সেই রাতে সেই টেপটি দেখে ফেলে এবং সেদিন রাতেই রিচেল কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় এবং হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখতে পায় কে যেন তার হাতটি জ্বালিয়ে দিয়েছে। অ্যাডেন কিছু অদ্ভুত ছবি আঁকছিল যেখানে একটি কুয়ো, ঘোড়া এবং একটি বাড়ির ছবি ছিল। তো পরের দিন আমরা দেখতে পাই রিচেল তার ছেলেকে রুথের কাছে রেখে যায় এবং সে নোয়ার সাথে মিলে অ্যানার ব্যাপারে খোঁজ করতে শুরু করে। রিচেল বলে যে অ্যানা খুবই হাসি খুশি মহিলা ছিল, তার এভাবে আত্মহত্যা করা খুবই রহস্যজনক। এছাড়া রিচেল এটাও জানতে পারে যে সব ভিকটিমরাই মৃত্যুর আগে একটি কুয়ো দেখতে পায়। এরপর রিচেল মস্কো আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যায় কারণ অ্যানার স্বামী এখনও জীবিত এবং সে সেই মস্কো আইল্যান্ডে অবস্থান করছে। রিচেল মস্কো আইল্যান্ডে যাওয়ার জন্য একটি ফেরিতে ওঠে। ফেরিতে সে একটি ঘোড়া দেখতে পায়। ঘোড়াটি রিচেলকে দেখার সাথে সাথে অদ্ভুত আচরণ শুরু করে এবং সে এমন পাগলামো শুরু করে ঘোড়াটি তার নিচের খাঁচা ভেঙে ফেলে এবং বাইরে ফেরি থেকে নিচে সাগরে ঝাঁপ দেয় এবং সেখানে মারা যায় এবং এই বিষয়টি দেখে রিচেল খুবই ঘাবড়ে যায়। অন্যদিকে নোয়া সেই হাসপাতালে যায় যেখানে অ্যানা মৃত্যুর আগে চিকিৎসাধীন অবস্থায় ছিল। সেখানে নোয়া অ্যানার চিকিৎসার ব্যাপারে ঘাটাঘাটি করতে শুরু করে এবং জানতে পারে যে অ্যানার বেশ কিছু জটিলতা ছিল যার ফলে সে কখনোই মা হতে পারবে না এবং সে একটি সাইকিয়াট্রিস্ট সেশনের কথাও জানতে পারে যেটির উল্লেখ টেপ নাম্বার SM015 ছিল। এই দৃশ্যের সময় আমরা দেখতে পাই যে নোয়ার নাক দিয়েও রক্ত বের হতে শুরু করে। অন্যদিকে আমরা রিচেলকে অ্যানার স্বামী মিস্টার মর্গানের সাথে দেখা করতে দেখি। মিস্টার মর্গান রিচেলকে তার অতীত সম্পর্কে কিছুই বলতে চায় না। রিচেল কিছু আর্টিকেল পড়ে এটা জানতে পেরে গিয়েছিল যে অ্যানা এবং মিস্টার মর্গানের একটি মেয়েও ছিল এবং যখন রিচেল মিস্টার মর্গানকে সেই অভিশপ্ত টেপটি দেখায় এবং তাদের মেয়ের সম্পর্কে জানতে চায় তখন মিস্টার মর্গান অদ্ভুত আচরণ শুরু করে এবং রিচেলের উপর খুবই রাগান্বিত হয়ে যায় এবং সে রিচেলকে তৎক্ষণাৎ তার বাসা থেকে বের করে দেয় এবং মিস্টার মর্গান এটাও বলে যে তাদের কোনো মেয়ে ছিল না। এখানে লক্ষ্য করার বিষয় হলো মিস্টার মর্গান যে বাড়িতে থাকে সেই বাড়িটির ছবি অ্যাডেন এঁকেছিল সেই রাতে। এরপর রিচেল অ্যাডেনকে ফোন করে এবং জানতে চায় সে এই ছবি কেন আঁকলো। এরপর অ্যাডেন তাকে বলে সেই মেয়েটি তাকে এসব ছবির ভিশন দেয় যার ফলে সে এসব ছবি আঁকছে। আমরা অ্যাডেনকে একটি কুয়োর ছবিও আঁকতে দেখি। এরপর রিচেল এই আইল্যান্ডের একমাত্র ডাক্তারের সাথে দেখা করে যে ছোটবেলা থেকে এখানে আছে, অর্থাৎ তার নিশ্চয়ই অ্যানা এবং তার মেয়ের ব্যাপারে জানা থাকবে। এরপর সেই ডাক্তার রিচেলকে বলে যে অ্যানার বেশ কিছু জটিলতা ছিল যার ফলে সে কখনোই মা হতে পারত না। অ্যানা হঠাৎই এক শীতকালীন ছুটির সময়ে এই আইল্যান্ডে সামারা নামে একটি মেয়েকে নিয়ে আসে। অ্যানা মূলত সামারাকে দত্তক নেয়। সামারাকে নিয়ে সে বেশ খুশি ছিল, কিন্তু সামারার এই বাড়িতে আসার সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটতে থাকে। অ্যানার এর মধ্যে অনেক ভীষণ আসতো এবং সেগুলো তার জন্য খুবই বিরক্তিকর ছিল এবং অ্যানা তার এই ভীষণের ব্যাপারে এই ডাক্তারের সাথে কথা বলতে এসেছিল। ডাক্তার তাকে এটাও বলে যে সামারার এই আইল্যান্ডে আসার সাথে সাথে এই আইল্যান্ডের সম্পূর্ণ চিত্র বদলে যেতে শুরু করে। মনে করো যে আইল্যান্ডটি অভিশপ্ত আইল্যান্ডে পরিণত হয়েছিল। সামারা নাকি খুবই অস্বাভাবিক ছিল এবং সেজন্যই
সে অ্যানা এবং সামারাকে ইয়েলো হসপিটালে পাঠিয়েছিল, যেটি এই আইল্যান্ডের বাইরে অর্থাৎ মূলভূমিতে ছিল। তাদের দুজনের এখান থেকে যাওয়ার পরপরই এই আইল্যান্ডের সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করে। অপরদিকে আমরা নোয়াকে SM-015 টেপটি খুঁজতে দেখি, কিন্তু রেকর্ড রুম থেকে টেপটি গায়েব ছিল। লাস্ট টাইম এই টেপটি মিস্টার মর্গান দেখেছিল, অর্থাৎ সেই নিশ্চয়ই এই টেপটিকে চুরি করেছে। তাই রিচেল আবারও মিস্টার মর্গানের বাসায় যায়, যেখানে কেউ ছিল না। সেখানে সে টেপ SM-015 দেখতে পায় এবং সেই টেপটির ভিডিওটি সে দেখতে শুরু করে। সেখানে সে একটি সাইকিয়াট্রিস্ট সেশন দেখতে পায়, যেখানে সামারা ছিল। আর এই সেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে সামারা কখনোই ঘুমায় না এবং তার কাছে বেশ কিছু সুপার ন্যাচারাল পাওয়ার আছে এবং সেগুলো দিয়ে সে সব জীবিত প্রাণীকে আঘাত করে। এবং সে এটাও বলে যে তার মা তাকে খুবই ভালোবাসে, কিন্তু তার বাবা তাকে একদমই ভালোবাসে না, বরং সে নাকি ঘোড়াকে ভালোবাসে। এবং সে এটাও বলে যে সে এইসব জীবিত প্রাণীকে আঘাত করা কখনোই থামাবে না। তখনই মিস্টার মর্গান সেখানে উপস্থিত হয় এবং সে রিচেলের মাথায় আঘাত করে এবং টিভিটি নিয়ে সেখান থেকে উপরের দিকে চলে যায়। মিস্টার মর্গান টিভিটি নিয়ে একটি ওয়াশরুমে প্রবেশ করে, যেখানে আগে থেকেই বাথটবে পানি ভর্তি ছিল। সে বলে যে সামারা সবাইকে ভীষণ দেয় এবং সে কখনোই থামবে না, এবং একথা বলেই সে নিজেকে নিজে ইলেকট্রিক শক দিয়ে সেখানেই মেরে ফেলে। রিচেল তখন খুবই ঘাবড়ে যায় এবং সে খুবই ভীত হয়ে পড়ে, কিন্তু তখনই নোয়া সেখানে চলে আসে এবং সে রিচেলকে কোনো মতে সামলে নেয়। তারপর তারা দুজনে মিলে ঘরের পাশের ঘোড়ার আস্তাবলে যায়। সেখানে তারা একটি ছোট্ট মই দেখতে পায়। তারা দুজনেই মই বেয়ে উপরে ওঠে এবং সেখানে তারা একটি রুম দেখতে পায়। আসলে এই রুমটিতেই সামারা থাকতো। মিস্টার মর্গান এখানেই সামারাকে রেখেছিল, কারণ সামারার বাড়িতে আসার সাথে সাথেই সেখানে অদ্ভুত সব পরিবর্তন হতে শুরু করে। অ্যানার বিভিন্ন বিরক্তিকর ভীষণ আসতো এবং সে কারণে মিস্টার মর্গান সামারার উপর খুবই বিরক্ত ছিল। তাই সে সামারাকে নিয়ে এই ঘোড়ার আস্তাবলের এই ছোট্ট রুমটিতে রেখে দেয় এবং সামারাও ঘোড়ার এইসব শব্দে খুবই বিরক্ত হতো এবং সেই রাগ থেকেই সে তার ক্ষমতা ব্যবহার করে ঘোড়াদেরকে ভীষণ দেয়, যাতে ঘোড়ারা নিজেরাই পানিতে ডুবে আত্মহত্যা করতে শুরু করে। এই দৃশ্য চলাকালীন তারা সেখানে একটি ওয়ালপেপার দেখতে পায়। যখনই তারা ওয়ালপেপারটিকে সরায়, তখন সেখানে তারা একটি গাছের ছবি দেখতে পায়। এটা সেই গাছের ছবি ছিল যেটাকে তারা শেল্টার মাউন্টেন ইন রিসোর্টের কাছে দেখেছিল। তার মানে ওই রিসোর্টের এই সকল ঘটনার সাথে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। এরপর পরে রিচেল এবং নোয়া সেই রিসোর্টে পৌঁছে যায় এবং সেখানে তারা কোনো ক্লু খুঁজছিল। এর মাঝে আমরা দেখতে পাই যে নোয়া খুবই উত্তেজিত হয়ে পড়ে। সে খুবই রাগান্বিত হয়ে জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়তে শুরু করে, কারণ আজকেই রিচেলের 7 দিন পরিপূর্ণ হবে এবং কিছুক্ষণের মধ্যেই রিচেল মারা যেতে চলেছে। এ কারণে রাগে নোয়া জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়তে শুরু করে। হঠাৎ করেই তার হাত লেগে কিছু মার্বেল নিচে পড়ে যায়। মার্বেলগুলো একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। তখন তারা বুঝতে পারে এই মার্বেলের ফ্লোরের নিচেই নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তারপর নোয়া একটি কুড়াল দ্বারা সেই ফ্লোরটি ভেঙে ফেলে এবং নিচে তারা একটি কুয়ো দেখতে পায়। এরপরে রিচেল এবং নোয়া দুজন মিলে কুয়োর ঢাকনাটি খুলে। তারপর হঠাৎ সেখানে বেশ কিছু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে শুরু করে। সেখানের একটা র্যাক থেকে একটি টিভি পরে রিচেলের শরীর লাগে এবং সেই টিভির ধাক্কাতে রিচেল সেই কুয়োটির ভেতরে পড়ে যায়। এরপর নোয়া দ্রুত সেখান থেকে বাইরে চলে যায় কোনো রশি বা পাইপ আনার জন্য, যার দ্বারা সে রিচেলকে সেখান থেকে তুলতে পারবে। রিচেল সেখানে পড়ে কোনো মানুষের ভাঙা নখ দেখতে পায় এবং হঠাৎ কুয়োর নিচ থেকে রিচেলের হাতকেও চেপে ধরে এবং কুয়োর ঢাকনাটিও আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। রিচেল খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে রিচেলের ভিশন আসতে শুরু করে এবং তখন ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখতে পারি যে সামারা সেই কুয়োটির পাশে দাঁড়িয়ে আছে এবং পেছন থেকে অ্যানা এসে একটি পলিথিন দ্বারা সামারার মুখ চেপে ধরে এবং সামারাকে দমবন্ধ করে মেরে ফেলতে চেষ্টা করে এবং ধাক্কা দিয়ে সেই কুয়োটির ভেতরে ফেলে দেয় এবং সেই ঢাকনাটি লাগিয়ে দেয়। এই ঘটনাটি জানতে পেরে রিচেল খুবই অবাক হয়ে যায় এবং সে নিচে থেকে সামারার ডেড বডিটি পায়। ততক্ষণে নোয়া কুয়োটির কাছে চলে আসে এবং আমরা দেখতে পাই সামারার ডেড বডিটি তৎক্ষণাৎ গলে যায় এবং সেটি কঙ্কালে পরিণত হয় এবং রিচেলের হাত থেকে সেই আঘাতের দাগও চলে যায়। এতে আমাদের এটা মনে হয় হয়তোবা রিচেল এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেছে, কারণ রিচেলের তো 7 দিন পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও রিচেলের কিছুই হয়নি। সামারা তো রিচেলকে মারেনি। তখন সেখানে পুলিশ আসে এবং রিচেলকে কুয়ো থেকে বাইরে বের করে। রিচেল সামারার দেহটিকে সঠিক নিয়মে কবর দেয়, যাতে এই অভিশাপটি এখানেই শেষ হয়ে যায়। এবং আমরা তখন দেখতে পাই নোয়া এবং রিচেল খুবই খুশি ছিল। রিচেল বলছিল সামারা হয়তো নিজের সাথে ঘটে যাওয়া অন্যায় সবাইকে জানাতে চাইছিল এবং সে কারণে সে এমন করছিল। কিন্তু এখানে আমরা সবচেয়ে বড় টুইস্টটি দেখতে পাই। পরের দিন
রিচেল তার ছেলে অ্যাডেনের সাথে শুয়েছিল এবং তারা দুজনেই বেশ খুশি ছিল। রিচেল তার ছেলে অ্যাডেনকে বলে যে সে সেই মেয়েটিকে সাহায্য করেছে যাকে অ্যাডেন ভিশনে দেখতে পায়। তখন অ্যাডেন খুবই বিরক্ত হয়ে যায় এবং সে বলে তার এমন করা উচিত হয়নি, সেই মেয়েটিকে সাহায্য করা তার উচিত হয়নি, কারণ সেই মেয়েটি সাহায্য চায় না, কারণ সে কখনোই ঘুমায় না। এবং তখনই আমরা দেখতে পারি যে অ্যাডেনের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং তার হাতেও সামারার আঘাত দেখতে পাই। তখন রিচেল বুঝতে পারে যে অভিশাপ এখনো শেষ হয়নি এবং সাথে সাথে সে নোয়াকে ফোন করে, কারণ নোয়ার আজকে 7 দিন পূর্ণ হবে। অপরদিকে আমরা নোয়াকে দেখতে পাই যে তার অফিসে বসে কাজ করছিল। সে যখনই চা খাওয়ার জন্য কাপটি হাতে নিল তখনই আমরা দেখতে পাই কাপের নিচে কিছু পানি রিং আকৃতি ধারণ করে এবং হঠাৎই তার রুমের টিভিটি অন হয়ে যায় এবং সেখানে টিভি স্ক্রিনটি সাদা কালো অবস্থায় ঝিলমিল করছিল এবং হঠাৎ করেই সেই কুয়োর ভিডিওটি অন হয়ে যায় এবং কুয়ো থেকে সামারা উঠে আসে। সামারা ধীরে ধীরে টিভি স্ক্রিনের সামনে চলে আসে এবং সে টিভি স্ক্রিন ভেদ করে সেই রুমের ভেতরে প্রবেশ করে এবং এটা দেখে নোয়া খুবই ভয় পেয়ে যায়। নোয়া সেখান থেকে পালাতে যাবে, তৎক্ষণাৎ সামারা নোয়ার উপর আক্রমণ শুরু করে এবং নোয়াকে সেখানে মেরে ফেলে। কিছুক্ষণ পর রিচেল সেখানে উপস্থিত হয় এবং সে নোয়াকে মৃত অবস্থায় দেখতে পায় এবং দেখতে পায় তার শরীরটিও সামারা বিকৃত করে ফেলেছে। এরপর রিচেল তার বাড়িতে চলে যায় এবং সে সেখানে প্রচুর কান্নাকাটি করে। রিচেল নিজেকে নিজে প্রশ্ন করে যে সামারা তাকে কেন মারল না, এবং তখনই তার নজর যায় সেই টেপটির একটি কপির দিকে এবং তার মনে পড়ে সে নিজেই এই কপিটি তৈরি করে নোয়াকে দিয়েছিল যাতে সে এই টেপটির ব্যাপারে খোঁজ খবর করতে পারে। এর মানে রিচেল এই কারণে বেঁচে গেছে কারণ সে সেই টেপটিকে কপি করেছিল এবং সেটি নোয়াকে দেখিয়েছিল এবং তার ছেলে অ্যাডেনও সেই টেপটি দেখেছিল। তাহলে যদি কোনো মানুষ এই টেপটিকে কপি করে অন্য মানুষকে দেখায় তাহলে সামারা নতুন নতুন শিকার পাবে, আর এটি তো সামারা চায়। এবং তখন সামারা সেই লোকটিকে ছেড়ে দেয় যে সেই টেপটিকে কপি করেছে এবং এই কারণে 7 দিন হয়ে যাওয়ার পরেও সে রিচেলকে মারেনি এবং আমরা দর্শকরা মনে করি যে মুভিটি হয়তো হ্যাপি এন্ডিং হয়ে গেল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রিচেল তার ছেলে অ্যাডেনকে দিয়েও এই টেপটির একটি কপি তৈরি করে এবং অ্যাডেন তার মাকে জিজ্ঞেস করে যে তারা কি এই টেপটি অন্য কাউকে দেখাবে, কিন্তু রিচেল তার ছেলের প্রশ্নের কোনো জবাবই দেয় না এবং ছবিটি এখানেই শেষ হয়ে যায়। তো যারা গল্পটি এখনো বোঝেননি তাদের জন্য যদি 2 লাইনে বলি তাহলে বলতে হয় সামারা এমন একটি মেয়ে ছিল যার কাছে কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা ছিল। তাকে দত্তক নেওয়ার পরে তার মা অ্যানা মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে এবং সম্পূর্ণ আইল্যান্ডের অবস্থায় খারাপ হতে শুরু করে। সামারা মানুষকে এমনকি ঘোড়াদেরকেও এমন এমন ভীষণ দেখায় যার ফলে ঘোড়ারা নিজেরাই আত্মহত্যা করতে শুরু করে। আর সামারার এই বিষয়টি জানতে পেরেই তার পালক মা অ্যানা সামারাকে মেরে ফেলে, আর তখন থেকেই সামারার অভিশাপ শুরু হয়। প্রথমে সামারা তার পালক মাকে ভীষণ দিয়ে আত্মহত্যা করায়, এরপর সে সেই সমস্ত লোকজনদেরকে মারতে থাকে যারা তার সেই অভিশপ্ত টেপ রেকর্ডারটি দেখে। যেহেতু সামারা সেই কুয়োতে পড়ার সাথে সাথেই মারা যায়নি, বরং সে 7 দিন সেখানে জীবিত ছিল এবং তারপরে সে মারা যায়, সে কারণে সে সবাইকে 7 দিন সুযোগ দেয় এবং 7 দিন পরে মারে। এবং এর মাধ্যমে সে তার এই ঘটনাটি মানুষের কাছে তুলে ধরছিল, কিন্তু সে কখনোই ন্যায় বিচার চায়নি, কারণ সে শুরুতেই বলেছে সে কখনোই থামবে না, সে মানুষকে আঘাত করা কখনোই বন্ধ করবে না। আর সামারায় বা কেন এমন হলো এটা জানতে হলে এই রিং সিরিজের পরবর্তী এক্সপ্লেনেশনগুলো আপনাকে দেখতে হবে এবং সেজন্য আমাদের সাথেই থাকতে হবে। বন্ধুরা, যদি আমার এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।